সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর। মহার্ঘ ভাতা সংশোধন করে ১৫% থেকে বেড়ে ৪৫% নেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের বিশেষ আপডেট ভিডিওতে। আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ খবরে আপনাদের জানাবো যা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু তথ্য থাকছে যা হয়তো আপনার জানা নেই। যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দিন। হ্যাঁ বন্ধুরা, অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর এসেছে। প্রধান উপদেষ্টা সম্প্রতি ঘোষণা করেছে যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নতুন বাজেটে অনেক কম হয়ে গেছে। নতুন বাজেটের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ১৫% হয়েছিল, কিন্তু এটি সরকারি কর্মচারীদের জন্য খুবই কম। এখন সেটি বাড়িয়ে ৪৫% করা হয়েছে। অর্থাৎ আগে যে হারে দেওয়ার কথা ছিল, এখন তার ৩ গুণ বেশি পাবেন। এই ভাতা কার্যকর হবে ১ জুলাই থেকে। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীরা যেমন আর্থিক দিক থেকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তেমনি তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে। বিশেষ করে যারা মধ্যম ও নিম্ন আয়ের গ্রেডে চাকরি করেন, তাদের জন্য এই বাড়তি ভাতা বিশেষ সহায়ক হবে। মূলত বর্তমান বাজারের মূল্যস্ফীতির কথা বিবেচনা করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দ্রব্যমূল্যের মধ্যগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে চাপ বেড়েছে, তা কমানোর জন্যই এই পদক্ষেপ। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল মহার্ঘ ভাতা বাড়ানোর। শেষমেশ সেই দাবি পূরণ হল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভাতা বৃদ্ধির ফলে বাজারে কিছুটা অর্থনৈতিক গতি ফিরে আসবে। কারণ বেতনভোগীরা বাড়তি অর্থ খরচ করতে পারবে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতেও। তবে মনে রাখতে হবে, এই ভাতা বাড়ানোর ফলে সরকারের রাজস্ব খরচও বাড়বে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যবহার মোকাবিলার জন্য আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে এটা নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ খুশির খবর। আশা করা যায় এই সিদ্ধান্ত তাদের জীবনে আর্থিক স্বস্তি ও স্থিতি নিয়ে আসবে। বন্ধুরা, আপনারা যদি আরও এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। এই ভিডিওটি আপনার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যেন তারাও এই সুখবর জানতে পারে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।